বেসন দিয়ে বড়া বানাবো। এটা কিন্তু পেঁয়াজ কাঁচা রসুনের পাতার বড়া, এটা হয়ে গেছে। এখন বানাবো আমি পটলের পাতা কুচাই কুচাই নিই, এসে রসুনের পাতা আর দুটো কুমড়োর পাতা ফুল ছিল গাছে, তুলে নিয়ে আসলাম। আর এই পটলের পাতাগুলো কুচাবো। আপনারা পটলের পাতা যদি না থাকে তো উস্তর পাতা दियो बनाती पड़े। ये है परवर। परवर जो लगता है झाड़ में उसका पत्ता है, पत्ते का ये पत्ता कड़वा होता है, तो इसी का भजिया बनाऊंगी। आपके पास अगर परवर का पेड़ ना रहे, झाड़ ना रहे बेल, तो आप करेला का पत्ता भी ले सकते हैं, उसको वो भी बहुत स्वादिष्ट होती है। और 2 कुमड़े के फूल थे छत पे, तो वो भी लेके आ गई। ये है लहसुन के हरे पत्ते, ये भी छत पे थे, सब तोड़ के लाई हूँ। अब सब मिला के भजिया बनाऊंगी। ये जो भजिया है पहले बना चुकी हूँ मैं, ये लहसुन के हरे पत्ते, प्याज, ये सब डाल के बनाई हूँ। अब वो थोड़ा सा बचा है, उसी में बेसन डाल के अब इनकी भजिया बनाऊंगी। तो खाबार सोडा दीजिए, एखने एकटु देबो चालेर गुঁড়ো, অল্প একটু লবণ, এই দেখুন এগুলো কুচায় রাখছি। পটলের পাতা, এগুলো হচ্ছে রসুনের পাতা, এগুলো রসুন, পেঁয়াজ না, কিন্তু ওই রসুনের পাতা। দেখুন এগুলো একটু শক্ত হয়, পেঁয়াজের পাতাগুলো নরম হয়, এই দেখুন অনেক শক্ত হয়। কিন্তু পাওয়া যায় এখানে, মহারাষ্ট্র খুব বেশি খায় রসুনের পাতা। হারা পেঁয়াজও আর হারা রসুন, পেঁয়াজের থেকে বেশি রসুন খায়। এইগুলো এর ভেতর দিয়ে দুটো ফুল তো বানিয়ে নেব। पहले पापड़ फ्राई कर लेते हैं। अब देखते हैं कौन सा पापड़ पर फ्राई करेंगे। पापड़ तो बहुत सारे हैं। आज का खाने में है खिचड़ी, पकोड़े और साथ में रहेगा पापड़। ये मसाले वाला पापड़ है, इन्हीं को करूँगी फ्राई। इसको 2-3 ले लेंगे। इसका 1 ले लेंगे, ज़्यादा नहीं, बस 3-4 ही करेंगे, ज़रूरत पड़ा तो बाद में बना लेंगे। पापड़ 2-2 टुकड़े कर लिए हैं। पापड़ बहुत बड़े बड़े हैं। अब खिचड़ी के साथ पकोड़ा और पापड़। ये तीखी मसाला पापड़ है, ये खाने में बहुत स्वाद लगता है। तीखी दाल और एक पापड़ हो तो और कुछ नहीं लगता खाने में। এর জন্য আলাদা কিছু করবো না। এর ভেতরে দিই এই কুমড়ো ফুলের বড়া, তো হয়ে গেল। এখন এটা পটলের পাতা আর সবুজ হারা রসুনের পাতা। পাকোড়া বানানো হয়ে গেল।
আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার আর কমেন্টে বলবেন। তিন রকমের পকোড়া আজকে আপনাদের কেমন লাগলো। এই যে এটা হচ্ছে পটলের পাতা, এটা হচ্ছে কুমড়োর ফুলের, এটা পটলের পাতার সাথে রসুনের পাতাও আছে, আর এতে রসুনের পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে বানানো, আর এর সাথে পাঁপড়। এত কিছু হচ্ছে বন্ধুরা খিচুড়ির জন্য। এই যে খিচুড়িটা আমি বানিয়েছিলাম, আর এই দেখুন এতখানি খিচুড়ি বাইরে থেকে এক দিদি ভাই পার্সেল পাঠিয়েছে, তার ঘরে খিচুড়ি আমাকেও পাঠিয়ে দিচ্ছে। এই জন্যে আর সাথে তরকারিও আছে, মিক্স সবজি। এই জন্য সাথে খাওয়ার জন্য 3 রকম পকোড়া আর এই পাঁপড় ভাজা, সাথে আছে আমের আচার। এই দেখুন এটা হচ্ছে মহারাষ্ট্রের আচার, অনেক ভালো আচার। এই আচারটা খেলে আর মুখের থেকে ছাড়ে না। আপনাদের কিন্তু যদি পাওয়া তো যাবে না, যদি পাওয়া যায় তা আপনারা এই আচারটা কিনবে। লোনচে বলে মহারাষ্ট্রে, ম্যাঙ্গো পিকল। এটা হচ্ছে টমেটোর চাটনি, আর খিচুড়ির সাথে অনেক কিছু আছে, এসব দেখলেই মুখে জল এসে যাবে। এই দেখুন এটা হচ্ছে টমেটোর চাটনি, এটা ঘরে বানানো, পার্সেল না, এটা আমি বানিয়েছি ঘরে। বাকি এটা আচার কিনা, বাকি সব বানানো হলো। আপনারা এরকম বানাবেন, সঙ্গে থাকবেন। তরকারি, খিচুড়ি, পাঁপড়, এতে 3 রকমের পকোড়া, এটা হচ্ছে আমের চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া। আজকে রেসিপি কেমন হলো জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার আর কমেন্ট করার জন্য ভুলবেন না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।